ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করছে, তবু চুলটাকে একটু খোপা করে নেবে না, চুলটাকে ধরে, সে তো বুঝতেই পারছি। আবার লাইটটা জ্বলছে না কেন রে? জানিস তো একজন কমেন্ট করেছে তোর ভিডিওতে ইউটিউবে যে চুলের ভিডিও দেখবো কি, চুলের থেকে বেশি তো নাটক দেখছি কি না। ওই মানে চুলের ভিডিও করতে করতে তো আমরা অনেক কথা বলি, সেই জন্য। তা একজন কমেন্ট করেছে চুলের থেকে বেশি, চুলের ভিডিওর থেকে বেশি নাটক। না আমি তার নামটা মনেও রাখিনি, কিন্তু কমেন্ট আমার মনে আছে, মানে নেগেটিভ কমেন্ট তো কিছু আসে। তা আমি তাকে অ্যান্সার করেছিলাম যে আপনি এতক্ষণ ধরে নাটকটা দেখলেনই বা কেন? আপনার যদি পছন্দ না হয় আপনি স্কিপ করে যাবেন। সেটা আমি জানি না সে সাবস্ক্রাইব করেছে কিনা, আমি জানি না, আমি জানি না সে সাবস্ক্রাইব করেছে কিনা। দেখো এটা ডেফিনেট ব্যাপার, তোমরা চুল দেখছো মানে কি আমি তোমাদেরকে চুল এরকম ধরে নাড়িয়ে নাড়িয়ে এমনি করে করে এরকম করে করে দেখাবো? কিছু তো ডেফিনেটলি কিছু কথা হবে, কারণ আমরা ওরকম প্রফেশনালি কিছু করি না, ঠিক আছে? এবার তোমাদের যদি দেখার হয়, তোমাদের দেখো সবাইকে বলবো না, একজনের জন্য শুধু শুধু কেন বলবো, সবাইকে তোমরা অনেক ভালোবাসা দাও, নাহলে আজকে মায়ের যে এত বড় একটা ফ্যামিলি তৈরি হয়েছে, তোমরা এত ভালোবাসা দিয়েছো, এটা সম্ভব সত্যি হতো না। আমি তার জন্য সত্যি সবার কাছে খুব থ্যাঙ্কফুল। কিন্তু হ্যাঁ এটাও ঠিক কথা, যে কথাটা বলেছো, কথা না বললে তোমরাও কেউ দেখবে না। কেন দেখবে? একটা কন্টেন্টের জন্য অন্তত কিছু তো তোমাকে করতে হবে। তুমি শুধু তোমার এরকম চুল হতেই পারে, তো আরো 4-5টা মানুষের রয়েছে, সবারই চুল রয়েছে, তোমরা বলবে এর আর কি আলাদা ব্যাপার আছে? আর ডেফিনেটলি আমরা রেগুলার লাইফের ভিডিও করি, ওরকম নয় যে আমরা হ্যাঁ আজকে এই নালেই আমি এরকম ড্রেস করে কখনো কেউ ভিডিও করে করে না। আমি বাড়িতে রয়েছি, র্যান্ডমলি আমার ফোন টাইমে ভিডিও করছি, এটাই ব্যাপার, আর কিছু না। আর আমি সব ভিডিওতেই বলি আমাদের কিন্তু কোনো মানে কথাবার্তা কোনো স্ক্রিপ্টেড থাকে না। আমি হঠাৎ করে নিয়ে এসেই মানে আমার যখন মনে হয় আমি একটু ফ্রি থাকি, আর যখন তোর কাছে থাকি, কোন্নগরে থাকি, এখন নাটকের পৃথিবী চলছে, নাটক না দেখালে তুমি দেখবেটাই পাচ্ছ, সেটাই সেটাই, দেখবেটাই পাচ্ছ, সব জায়গায় নাটক চলছে। তোমার লোকে পয়সা দিয়েই নাটক দেখতে যায়। তুমি যে কথাটা বলে গেলে তুমি নাটকই করলে সবার না সামনে, না, আর পয়সা দিয়েই লোকে কিন্তু নাটক দেখে, ফ্রিতে কেউ নাটক দেখতে পায় না। না আমি যখন এমনি যখন ভিডিও দিই শুধু চুলের, তখন আবার অনেকে কমেন্ট করে দিদি কেন ভয়েস নেই, কেন আপনারা কথা বলছেন না, ঠিক আছে শুধু শুধু ভিডিও দেবেন না। এমনি রিলসের জন্য কিছু করা, মানে কোনো আমি সেজে গুজে করলাম, আমি তো একটা রিলস পারপাসই আমি করছি, সেটা জানা কথা। কিন্তু আমি যখন কোনো একটা র‍্যান্ডম ভিডিও পোস্ট করছি এরকম ড্রেস পরে, স্বাভাবিকভাবেই আমি তো কোনো ঘরে আছি না, আমি তো সেরকম প্রস্তুত হয়ে কিছু করছি না, সুতরাং আমার মনে হয় এই কথাটাও যে বললে সে নাটকের কথাই বললে, না না, আমি সেটাই বলছি যে তুমি যখন কেউ মানে কারোর ভিডিও দেখে, শুধু সে একটা বোবার মতো অ্যাক্ট করে গেল, চুল দেখিয়ে যাচ্ছে, আমি তো বলছি ওরকম ভিডিও আমি ছেড়েছিলাম, সেটাতেও কিন্তু লোকে বলেছিল না দিদি আপনারা কথা বলুন, আপনাদের সাউন্ড শুনবো, আপনাদের কথা শুনবো। এই ভিডিওটা তো, এটা তো কোনো স্পন্সরড ভিডিও বা কোনো তো মানে ওই এরকম বলছি তুমি প্রফেশনাল ভিডিও তো এটা নয় যে আমি কোনো একটা অ্যাড শুট করছি বা ভিডিও শুট করছি। আমি তো দৈনিক জীবনে আমি কাজ করতে করতে যদি কোনোভাবে কারোর কিছু মাথায় চলে এলো, তো ওটা চুল খুলে করছে, বড় খোপাটা এখন বড় লাগছে তখন করি, এইরকম টাইপের ভিডিও হয়। তোমরা যেরকম ভাবো যে হ্যাঁ ওরা প্রচুর প্রি প্ল্যান দিয়ে করছে, ওরকম হয়। তার উপরে সব থেকে বড় কথা কি জানো, আমি থাকি কোন্নগরে, আমার মার ভাই থাকে উলুবেড়িয়াতে, হাওড়াতে, আচ্ছা ঠিক আছে, আমার শ্বশুর বাড়ি হচ্ছে বারাসাতে, এবার কখন কে কোথায় থাকি না এটা বলা টু ডিফিকাল্ট। প্লাস আমার কলেজ হচ্ছে তোমাদের ডায়মন্ড হারবার আমতলা, আর ইন্টার্নশিপ করিস কলকাতা হাইকোর্ট, আর ইন্টার্নশিপ করছি কলকাতা হাইকোর্টে। এবার তোমরা বলো কখন আমরা একসাথে হচ্ছি? এই যে মার ভাই এখন আমার ভিডিও করছে, কারণ আমরা কোন্নগরে এসছি তাই 15 দিন পরে ওরা কোন্নগরে এসে, তাই আমরা ভিডিও না, এটা অনেকে জানে, যারা রেগুলার আমাদের ভিডিও দেখে তারা কিন্তু এই ব্যাপারগুলো জানে, যারা রেগুলার দেখে না তারা জানে না। কারণ এই কথা বলার এই যে কারণটা, এই যে কথা বলতে বলতে ভিডিও হয়, ওই অটোমেটিক্যালি আমাদের নরমাল খুব একটা কথা তো হয়ে ওঠে না সামনাসামনি। এবার যখন আসি তখন হয়তো কথার মধ্যেই হয়তো ভিডিওটা অন করে দিল কিছু, আর না হলে কন্টেন্ট করবেই বা কি করে। ঠিক আছে ছাড়, কিছু পজিটিভ কিছু নেগেটিভ এরকম তো থাকবেই। তুমি কিন্তু ঘটা করে নাটকটা দেখতেই এসছো, এসে বলো না যে নাটক দেখছি, ঠিক আছে? নাটকটা তাহলে তুমিই করে গেলে। না আমি সেটাই বলছি, কিছু পজিটিভ কিছু নেগেটিভ কমেন্ট থাকবে, কিন্তু প্রচুর লোক ভালোবাসে আমাদের, আমাদের কথা শুনতে ভালোবাসে। টাকা দিয়েই লোকে নাটক দেখতে যায়, তুমি ঠিকই বলেছো, এখানে ফ্রিতেই প্রায় দেখছে, এটা প্রায় ফ্রিতেই দেখছে, প্রায় না পুরোটাই ফ্রিতেই দেখছে। আর কোনো ভুল ভাল খারাপ নাটক আমরা করিও না, যদি বলে এটাকে নাটক, এটা দৈনন্দিন জীবনের জাস্ট একটা মুহূর্ত আমরা তুলে দিই,
যে এই মুহূর্তটাতে আমরা একসঙ্গে আছি। আজকের দিনে তো খালি জন্মানোটার অপেক্ষা, যেই বেরিয়ে যাবে নাটকই নাটক। হ্যাঁ, আর কি, নাটক দিয়ে চলছে জীবন। ঠিক আছে, সবাইকে হ্যাভ এ নাইস ডে বলে দাও। তুই তো আবার আজ চলে যাচ্ছিস শ্বশুর বাড়ি। ও আবার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে, আবার আবার আমার সঙ্গে দেখা হবে প্রায় 1 সপ্তাহ 10 দিন পরে। তো সেটাই হচ্ছে, যেই আমি উলুবেড়িয়া থেকে আসি ও আবার এখান থেকে চলে যায়। এটাই কথা, যে কখন আমরা একসঙ্গে থাকি সেটা মানে আমরা নিজেরাও জানি না। যখন থাকি তখন আমি ছোট ছোট মুহূর্তগুলোকে আমি ভিডিও হিসাবে তুলে রাখি। চলো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, টাটা করে দাও। হুম, টাটা। চুলটা একটু দেখিয়েই দিই, সবাই যখন চুল দেখতেই আসে।